বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে ৩১শে ডিসেম্বর শহীদ মিনার জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের মাধ্যমে ৭২-এর মুজিববাদী সংবিধানের কবর রচনা হবে এমন ঘোষণা দেওয়া হয়েছিল। আর অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্র প্রকাশের যে উদ্যোগ নিয়েছে সে প্রেক্ষিতেও ছাত্রদের দেওয়া ৭ দফা দাবির মধ্যে নতুন সংবিধানের অঙ্গীকার রাখার দাবি রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি দেশব্যাপী ঘোষণাপত্র সপ্তাহ পালন করছে। বিভিন্ন জায়গায় জনসভা, গণসংযোগ এবং লিফলেট বিতরণ করা হচ্ছে। লিফলেট ৭ দফা দাবির উল্লেখ রয়েছে, যেগুলো জুলাই ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত করার দাবি করা হচ্ছে। ওই ৭ দফার মধ্যে পঞ্চম দাবিটি সংবিধানকে ঘিরে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ সংবাদ মাধ্যমকে বলেন, তারা চান প্রোক্লেমেশনকে সংবিধানের সঙ্গে অ্যাকোমোডেট করা হবে এবং এই গণ অভ্যুত্থানের একটা স্বীকৃতি থাকবে যে বিষয়গুলো মানুষের বাক স্বাধীনতা, ভোটাধিকারের ক্ষেত্রে বাধা, অর্থাৎ যে বিষয়গুলো প্রাসঙ্গিক নয় সেগুলোও থাকবে না। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, ৩১ তারিখ ঘোষণাপত্রের প্রকাশের মধ্য দিয়ে তার ভাষায় ৭২-এর মুজিববাদী সংবিধানের কবর রচনা করা হবে, কিন্তু সেই ঘোষণাপত্র প্রকাশের সুযোগ তারা পাননি। এখন সরকার দায়িত্ব নিয়েছে। ঘোষণাপত্র এবং সংবিধান নিয়ে সার্জিস আলম সংবাদ মাধ্যমকে বলেন, এই সংবিধান মুজিববাদী সংবিধান। বিভিন্ন স্তর থেকে শোনাচ্ছেন এটির পরিবর্তন প্রয়োজন, বড় একটি অংশের সংস্কার প্রয়োজন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষণাপত্র নিয়ে বিএনপির মতো বড় রাজনৈতিক দলের আপত্তি তো ছিলই, পাশাপাশি তারুণ্য নির্ভর আরেকটি দল গণ অধিকার পরিষদও এই বিষয়ে আপত্তি তুলেছিল। সংগঠনটির সভাপতি নুরুল হক নূর সংবাদ মাধ্যমকে বলেন, ফ্যাসিবাদ বিরোধী সবার মতামতের ভিত্তিতে ঘোষণাপত্র আসলে স্বাগত জানাবেন তারা। খসড়ার কিছু বিষয় যেমন নিউ রিপাবলিক হলে তো বিদ্যমান সংবিধান, রাষ্ট্রকাঠামো কিছুই থাকে না, তখন তো দেশে একটা নৈরাজ্য তৈরি হয়। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম সংবাদ মাধ্যমকে বলেন, সবার মতামতের ভিত্তিতে ঘোষণাপত্র তৈরি করা হবে, তবে এটি হবে একটি রাজনৈতিক ডকুমেন্ট। এই ঘোষণাপত্রের কোনো আইনি বাধ্যবাধকতা থাকবে না। ছাত্ররা এক ধরনের প্রস্তাবনা দিচ্ছে, আর বিএনপি নেতৃবৃন্দ বা বিভিন্ন পক্ষ থেকে শুনতে পাচ্ছেন সংবিধানের বিষয়ে। তবে সরকারের দৃষ্টিভঙ্গি এখানে হচ্ছে যে কনসালটেশনের ভিত্তিতে এটা গৃহীত হবে। মাহফুজ আলম বলেছেন, সরকার মনে করে ঘোষণাপত্রে সংবিধান ইস্যুটি সবার সম্মতির ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণের বিষয়। তবে ছাত্রদের দৃষ্টিভঙ্গিকে ফেলনা হিসেবেও দেখে না সরকার। পক্ষে বিপক্ষে তারা শুনে সেখানটায় তারা ঐক্যমত তৈরি করতে পারবেন বলে মনে হবে, সেটাই তারা লিখবেন।